guys know each other? We know each other. যেই ওয়াশিংটনের অন্ধ সমর্থনে মধ্যপ্রাচ্যে বছরের পর বছরে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল, সেই ওয়াশিংটনই কি এবার তেল আবিবের হাত ছেড়ে দিচ্ছে? ১৯৪৮ সালের পর থেকে যে বিশেষ সম্পর্ক ইসরায়েলি রাষ্ট্রকে টিকিয়ে রেখেছে, ডোনাল্ড ট্রাম্পের পুনরুত্থানের পর সেই সম্পর্কেই এখন দেখা দিয়েছে নজিরবিহীন ফাটল। বিশ্ব রাজনীতিতে একটা চিরন্তন সত্য আবারও প্রমাণিত হতে যাচ্ছে, পশ্চিমাদের কাছে নিজের স্বার্থ ফুরিয়ে গেলে কোনো বন্ধুত্বই আর টিকে থাকে না। কিন্তু কেন হঠাৎ ইসরায়েলের ওপর থেকে ভরসা হারাচ্ছে পরাশক্তি আমেরিকা? সম্প্রতি ফাঁস হওয়া হোয়াইট হাউসের একটি গোপন ফোন কল পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আর লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন লেবাননে হামলা থামাতে অস্বীকৃতি জানান, তখন ট্রাম্প তাকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন। আসলে ২০২৫ সালের জুনে ইরানের শক্তির সাথে সংঘাতের পর থেকেই যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে তেহরানকে সামরিকভাবে মোকাবিলা করা সহজ নয়। উল্টো ইরান এখন ওয়াশিংটনের সাথে শান্তি চুক্তির প্রধান শর্তই দিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি যুদ্ধের অবসান ঘটাতে হবে। নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে ট্রাম্প এখন ইরানের শর্ত মানতে বাধ্য হচ্ছেন, আর বলির পাঁঠা বানানো হচ্ছে ইসরায়েলকে। শুধু আমেরিকার সাধারণ মানুষই নয়, খোদ ট্রাম্পের কট্টর অনুসারী ম্যাগা শিবিরের ভেতরেও এখন ইসরায়েল বিরোধী ক্ষোভ তুঙ্গে। মার্জুরি টেইলর গ্রিনের মতো প্রভাবশালী নেতারা ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার তীব্র সমালোচনা করছেন। এমনকি আমেরিকার জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসন স্পষ্ট করেই বলেছেন, ট্রাম্প শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে ইসরায়েলই এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের রয়েছে এক বিশাল অন্ধ সমর্থক গোষ্ঠী। তিনি চাইলে এক তুড়িতে ইসরায়েল বিরোধী যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন, যেখানে মার্কিন ডেমোক্র্যাটরাও তাকে সমর্থন দেবে। কারণ গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে ইসরায়েল এখন খোদ আমেরিকার জনগণের কাছে চরম অজনপ্রিয়। এদিকে নিজের দুর্নীতি আর ক্ষমতার লোভ সামলাতে গিয়ে ইসরায়েলকে ইতিহাসের সবচেয়ে বড় সংকটে ফেলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটও স্বীকার করেছেন, নেতানিয়াহুর ভুল নীতির কারণেই ট্রাম্প এখন একা চলার পথ খুঁজছেন এবং ইরানের সঙ্গে চুক্তির দিকে ঝুঁকছেন। ফলে ইসরায়েল তার এক নম্বর মিত্রের কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ পর্যন্ত জাতিসংঘে ৬ বার ভেটো দিয়ে যে আমেরিকা ইসরায়েলকে বাঁচিয়েছে, ১০ বছরে ৩৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে, সেই আমেরিকাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন ইসরায়েলের অস্তিত্বই এখন খাদের কিনারায়। ইতিহাস সাক্ষী, সাম্রাজ্যবাদী শক্তিগুলো কখনোই চিরস্থায়ী বন্ধু হয় না। ওয়াশিংটনের কাছে নিজের স্বার্থটাই শেষ কথা, আর তাই ইরানের ক্রমবর্ধমান শক্তি আর নিজেদের অভ্যন্তরীণ সংকটের মুখে পড়ে আমেরিকা হয়তো খুব শীঘ্রই ইসরায়েলকে ছুঁড়ে ফেলতে যাচ্ছে।